এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন 89 এর ব্যাপারে। ধারা 89 এর ডেফিনেশন আছে, নাথিং হুইচ ইজ ডান ইন গুড ফেইথ ফর দি বেনিফিট অফ এ পারসন under 12 years of age or of unsound mind by consent, either express or implied, of the guardian or other person having lawful charge of that person, is an offence by reason of any harm which it may cause or be intended by the doer to cause or be known by the doer to be likely to cause to that person. সেকশন 89 এমন অ্যাক্টের ব্যাপারে কথা বলে যেটি গুড ফেইথ এর সাথে করা হয়েছে, কোনো চাইল্ড অর ইনসেন্ট পারসনের বেনিফিটের জন্য, এবং ওই চাইল্ড অর ইনসেন্ট পারসনের যে গার্জেন আছে লফুলভাবে, তার কনসেন্ট বা সম্মতির সাথে সেই অ্যাক্টকে করা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো এমন অ্যাক্ট যেটি গুড ফেইথের সাথে করা হয়েছে 12 বছরের কম বাচ্চার জন্য, অর আনসাউন্ড বা মানসিক ত্রুটিপূর্ণ কোনো ব্যক্তির বেনিফিটের জন্য, সাথে সেই পার্সন বা সেই পার্সনের গার্জেনের কনসেন্ট বা সম্মতি নেওয়া হয়েছে, এক্সপ্রেস অর ইমপ্লাইডভাবে। এক্সপ্রেস মানে মৌখিক বা লিখিতভাবে সম্মতি দিল, আর ইমপ্লাইড মানে ইশারায় সম্মতি দিল, হাত নাড়িয়ে, মাথা নাড়িয়ে। এক্ষেত্রে সম্মতি নেওয়ার পর চাইল্ড বা ইনসেন্ট পার্সনের বেনিফিটের জন্য ডুয়ার যদি কোনো অ্যাক্ট করে, সেখানে চাইল্ড বা ইনসেন্ট পার্সনের যদি কোনো হার্ম বা ক্ষতি হয়, তখন সেই অ্যাক্টকে অফেন্স মানা হবে না। সেকশন 89 সাধারণত হসপিটাল বা ডক্টরস এর জন্য অ্যাপ্লাই করা হয়ে থাকে। যেমন ধরুন, কোনো চাইল্ড আছে যার বয়স 12 বছরের কম, তার কিডনিতে পাথর হয়েছে। ডক্টর জানে যদি তার অপারেশন না করে বাচ্চাটি মারা যাবে। ডক্টর গুড ফেইথ এর সাথে অপারেশন করছে, বাচ্চাটির গার্জেন এর কনসেন্ট বা সম্মতি নিয়ে। এক্ষেত্রে যদি অপারেশন করতে গিয়ে বাচ্চাটির ডেথ হয়ে যায়, তখন ডক্টর কি অফেন্স করল? না, কারণ সে গুড ফেইথে অ্যাক্ট করেছিল গার্জেনের কনসেন্ট নিয়ে বাচ্চাটির বেনিফিটের জন্য, তখন তাকে অফেন্স মানা হবে না। এখন আমরা জানব এই এক্সেপশন কোথায় লাগু হবে না। এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে। সেক্ষেত্রে এই জেনারেল এক্সেপশন লাগু হবে না। মানে যদি এমন হয় তাহলে সেই ব্যক্তি বাঁচতে পারবে না, তাকে অফেন্স মানা হবে। ফার্স্ট, that this exception shall not extend to the intentional causing
of death or to attempting to causing death। মানে এই সেকশন সেখানে এক্সটেন্ড করা যাবে না, সামনের ব্যক্তির ইন্টেনশন থাকবে না কাউকে মারার। দেখুন, আমি বারবার এই কথা বলি যে ক্রাইমে ইন্টেনশন ম্যাটার করে। সবসময় দেখা হয় ক্রাইম করার আগে ব্যক্তির ইন্টেনশন কী ছিল। যেমন ধরুন, কোনো বাচ্চার নর্মাল মাথায় চোট লেগেছে, ডক্টর নর্মাল স্ট্রেচেস করতে পারত, কিন্তু সে কী করলো, জেনে বুঝে তার অপারেশন করলো। সে জানে অপারেশন করলে বাচ্চা মারা যাবে, এক্ষেত্রে সে কী করলো, ইন্টেনশনালি তাকে হার্ম করার জন্য, তার ডেথকে কজ করার জন্য অপারেশন করলো। এখানে যদি ডক্টর বলে আমি গুড ফেইথের সাথে কাজ করেছি, তখন তার উপর সেকশন 89 লাগু হবে না, তাকে পানিশমেন্ট দেওয়া হবে। সেকেন্ড পয়েন্ট আছে, দ্যাট দিস এক্সেপশন shall not extend to the doing of anything which the person doing it knows to be likely to cause death for any purpose other than the preventing of death or grievous hurt or curing of any grievous disease or infirmity। মানে কোনো এমন অ্যাক্ট সে জানে এটি করলে তার ডেথ হয়ে যাবে, তো এমন কাজ সে যদি ইন্টেনশনালি করে তখন তাকে অফেন্স মানা হবে। কিন্তু এই পারপাসকে বাদে সে যদি এমন অ্যাক্ট করে ডেথকে প্রিভেন্ট করার জন্য, হতে পারে সে বেঁচে যাবে, যদি গুড ফেথের সাথে এমন কাজ করে তখন তাকে অফেন্স মানা হবে না। থার্ড পয়েন্ট আছে, that this exception shall not extend to the voluntarily causing of grievous hurt or to the attempting to cause grievous hurt unless it be for the purpose of preventing death or grievous hurt or the curing of any grievous disease or infirmity। মানে ভলেন্টারিলি আপনি কাউকে গ্রিভিয়াস হার্ট করেন, ডেথ কজ করেন। যেমন ধরুন, কোনো বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, একটি ট্রাক রাস্তা দিয়ে আসছে, ট্রাক সোজা তার মতো করে চলে যাবে, কিন্তু আপনি কি করলেন, ভলেন্টারিলি তাকে ট্রাকের সামনে ধাক্কা দিলেন, গ্রিভিয়াস হার্ট বা ডেথ করতে। তখন এই সেকশন আপনার উপর লাগু হবে না, আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। যতক্ষণ না আপনি তাকে প্রিভেন্ট করছেন বা গ্রিভিয়াস হার্ট থেকে বাঁচাচ্ছেন, ততক্ষণ আপনি গুড ফেইথে ডিফেন্স নিতে পারবেন না। যদি আপনি কোনো কাজ গুড ফেইথে করছেন এবং সেটি প্রমাণিত হয়েছে,
তো তখন তাকে অফেন্স মানা হবে না। ফোর্থ পয়েন্ট আছে, দ্যাট দিস এক্সেপশন shall not extend to the abatement of any offence to the committing of which offence it would not extend। মানে যদি আপনি কাউকে উস্কাচ্ছেন বা প্ররোচিত করছেন কারো ক্ষতি করার জন্য, পরে যদি আপনি বলেন আমি তো গুড ফেইথে করেছি, তখন এই ক্ষেত্রে সেকশন 89 লাগু হবে না, আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই ছিল সেকশন 89। খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।